হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ প্রায় 9 থেকে 10 মাস পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আসলে নানান ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি। অনেকে আমাকে ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছেন বা বিভিন্নভাবে বলেছেন যে কেন আমি ভিডিও করছি না। এর আসলে অনেক কারণ আছে, যাই হোক সেটা একসময় বলবো। তো যাই হোক, আজকে ঠিক এই মুহূর্তে আমি আছি জার্মানি মিউনিখে। তো এখনও মিউনিখে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রেনে আছি। তো মূলত মিউনিখ থেকে যাচ্ছি হাঙ্গেরির বুদাপেস্টে। তো আজকে হচ্ছে জানুয়ারির 30 তারিখ 2025 সাল। তো আজকে দারুণ একটা দিন। এর মূলত কারণ হচ্ছে যে আমাদের বেশ কিছু হাঙ্গেরির ভিসা প্রত্যাশী যারা কিনা হাঙ্গেরির ভিসা পেয়েছে, তো তারা ওয়ার্ক পারমিট ভিসায় আজকে আসতেছে হাঙ্গেরিতে এবং তারা অলরেডি ফ্লাইটে আছে। তো তাদেরকে রিসিভ করার জন্য বরাবরের মতোই আমি যাচ্ছি। এর কারণ হচ্ছে আমার সেলফ স্যাটিসফ্যাকশন। তো মূলত যেটা হয় কি যে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে, বিশেষ করে শাপলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের, তো আমরা চেষ্টা করি যে সবসময় তাদেরকে তাদের যখন ভিসা হয়, তারা যখন একটা দেশে আসে, তো আমি বরাবরই চেষ্টা করি যে তাদেরকে নিজে রিসিভ করে তাদের যে বাসস্থান বা অ্যাকোমোডেশনে পৌঁছায় দেওয়ার জন্য। তো সেই উদ্দেশ্যে মূলত আজকেও যাচ্ছি। তো অনেকেই আসতেছে, তারা আসলে সবাই তাদের স্বপ্ন হচ্ছে ইউরোপে আসা। তো তারা আজকে তাদের স্বপ্ন পূরণ হবে। তো আমি সেই স্বপ্নগুলো পূরণ হওয়াটাকেই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে তাদেরকে রিসিভ করলাম, কিভাবে তারা আসলো, তাদের এক্সপিরিয়েন্সটা কি, তারা সেগুলো শেয়ার করবে। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করি। কফি খেতে খেতে আমরা রওনা হয়ে গেলাম জার্মানি থেকে হাঙ্গেরির উদ্দেশ্যে। এটা হচ্ছে ট্রেনের ভেতরে একটা রেস্টুরেন্ট, যে ট্রেনটাতে আমরা যাচ্ছি। সো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে আমি ট্রেনে হাঙ্গেরিতে যাচ্ছি। এর আগে কখনো হাঙ্গেরিতে ট্রেনে যাওয়া অথবা হাঙ্গেরি থেকে আমার আসা হয়নি। আমি অনেকবার হাঙ্গেরিতে গিয়েছি, কিন্তু ট্রেনে জার্নি করা হয়নি। তো চিন্তা করলাম যে যেহেতু আমাদের জার্মানি মিউনিখ থেকে ডিরেক্ট ট্রেন আছে, তো তাহলে কেন আমি এক্সপেরিমেন্টটা করব না। তো সেই চিন্তা থেকেই একটা ট্রেনের টিকিট বুক দিয়ে ফেললাম এবং আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে এখন পর্যন্ত কিছুটা অন্ধকার, কারণ এখন অনেক সকাল। তো আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে সকাল 7:22, যদিও আমরা এর বেশ কিছুক্ষণ আগেই এসেছি। তো এখন আমরা আছি অলরেডি অন দ্য ওয়েতে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ট্রেনের ভেতরেই। তো আমরা একটু কফি খেতে খেতে শুরু করলাম যাত্রা। ফাইনালি আমরা ঠিক এই মুহূর্তে পৌঁছে গেছি হাঙ্গেরির রাজধানীতে বুদাপেস্টে। তো এই মুহূর্তে আমরা আছি এখানকার যে সেন্ট্রাল স্টেশন, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল স্টেশনটা কত সুন্দর। আর আমরা মূলত এই ট্রেনে এটাকে বলে রেল জেট। তো এটা একদম ডিরেক্ট জার্মানি থেকে সরাসরি হাঙ্গেরিতে আসে। তো যাই হোক, আমরা এখন হোটেলে যাচ্ছি। তো হোটেল চেক ইন করে তারপরে আস্তে আস্তে বের হয়ে তারপরে ওদেরকে আনতে যাব। ওরা এই মুহূর্তে আছে, যতদূর আপডেট পেয়েছি যে ওরা এই মুহূর্তে তুর্কিতে আছে, ইস্তাম্বুলে। তো ওখান থেকে নেক্সট ফ্লাইট ধরে ওরা সবাই হাঙ্গেরিতে পৌঁছে যাবে সময় মতো ইনশাল্লাহ। তো দেখা যাক, আপনাদেরকে সেই মুহূর্তটা আমি অবশ্যই দেখাবো। ওকে, লেটস গো। হাঙ্গেরিতে আসার পর থেকেই মূলত ব্যস্ত হয়ে পড়েছি, অনেক কাজ। আসার পর থেকেই যারা আসবে ওদের জন্য সমস্ত কিছু প্রিপেয়ার করা, বিশেষ করে ওনারা যে বাসায় উঠবে, তো ওই বাসার
যে চাবি, সেই চাবিগুলো নিয়ে রাখলাম, কারণ ওনারা হাঙ্গেরিয়ান লোকাল টাইম সন্ধ্যার পরে মূলত পৌঁছাবে। তো যার কারণে সন্ধ্যার পরে যদি পৌঁছায় সেক্ষেত্রে ওদের যে বাসার যে লোক যারা কেয়ারটেকার আছে তারা থাকবে না, যার কারণে আমাকেই সেই চাবিগুলো নিতে হলো। তো আমি সেই চাবিগুলো নিয়ে ওদের কি বলে যে ওদের কাছ থেকে মাত্রই নিলাম এই যে এই চাবিগুলো নিয়ে এখন আমি আবার আমার হোটেলে ব্যাক করে তারপর সেখান থেকে আবার আমাকে এয়ারপোর্টে যেতে হবে তাদেরকে রিসিভ করার জন্য। তারা অলরেডি যতদূর জানতে পেরেছি যে তারা তুর্কি ইস্তাম্বুল থেকে অলরেডি ফ্লাই করেছে হাঙ্গেরির উদ্দেশ্যে। তো আল্লাহ করে সব কিছু ঠিকঠাকভাবে তারা ঠিকঠাক মতো পৌঁছালে আপনাদেরকে দেখাবো সেই মুহূর্তটা, এবং আশা করি তাদেরকে তাদের নিজ নিজ বাসস্থানে পৌঁছে দিয়ে তারপরে আমি সেখান থেকে চলে যেতে পারবো আর কি। তাদেরকে ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগবে, কারণ নতুন একটা দেশে নতুন মানুষ, তারা এসেই হুট করে বুঝতে পারবে না যে কীভাবে যেতে হবে, কোথায় যেতে হবে। তো আশা করি যে সেই কাজ আমি করে তাদেরকে পৌঁছে দিব, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তো চলতে চলতে ভাবলাম যে কিছু ইনফরমেশন দেই। অনেকে আমাকে অনেক সময় কল দিয়ে বা মেসেজ দিয়ে অনেক সময় এই হাঙ্গেরির বিষয়টা যে নতুন রুলস করেছে এই ব্যাপারে জিজ্ঞেস করেন, সেটা নিয়ে আমি বিস্তারিত এখন পর্যন্ত জানাইনি। তবে আসলে 2025 সালে হাঙ্গেরি যে রুলসটা করেছে যে ওরা বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে লোক নিবে না, ওরা 3টা দেশের কথা মেনশন করেছে। এই 3টা দেশ হচ্ছে আর্মেনিয়া, জর্জিয়া এবং খুব সম্ভবত ফিলিপাইন। তো এই 3টার বাইরে ওরা গেস্ট ওয়ার্কার নিবে না। তবে আমরা যতদূর জানতে পারছি যে খুব দ্রুত এটার একটা সলিউশন হয়তো আসতে পারে এবং সেটার সম্ভাবনাও আছে। সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার কিছু নাই। তো অনেকে হয়তো অনেক ভয় পাচ্ছেন যে আসলে কি করবেন। সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে যদি হাঙ্গেরি গভর্নমেন্ট বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে কোনো রকম শ্রমিক নিতে অপারগতা জানায় বা না নেয়, সেক্ষেত্রে আমাদের কারোই কিছু করার নেই, কারণ এটা সম্পূর্ণই তাদের দেশের সিদ্ধান্ত, সরকার সিদ্ধান্ত নেবে, তাদের নিজ নিজ সিদ্ধান্ত। তো এখন পর্যন্ত যতটুকু আপডেট আছে যে এই মুহূর্তে হাঙ্গেরির ভিসা প্রসেসিং করা সম্ভব নয়, কারণ যেহেতু ওরা নতুন করে কোনো ডিক্লেয়ার দেয় নেই বা বাংলাদেশের নামেও কোনো কি বলে যে কিছু লেখা হয়নি যে এখান থেকে লোক নিবে, বা বাংলাদেশ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি কোনো রকম ট্রাই করে যে হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট, সেক্ষেত্রে একটা সম্ভাবনা দ্বার খুলতে পারে। তবে রাইট নাও এই হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিংটা চলছে না, এটা বন্ধ আছে জানুয়ারির 1 তারিখ থেকে। তবে সেটা হয়তো পরবর্তীতে চালু হবে, এটার সম্ভাবনা রয়েছে। তো এটা একটা বিষয়। আর এছাড়াও আরও কিছু জিনিস আমি অ্যাড করি, সেটার মধ্যে হচ্ছে যে অনেকেই জানতে চেয়েছেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন। আসলে আপনারা হয়তো জানেন অনেকেই যে আমাদের প্রতিষ্ঠান টাঙ্গাইলের টাঙ্গাইল সদরেই আমাদের টাঙ্গাইল যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে শাপলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমি বিস্তারিত এবং আমাদের প্রতিষ্ঠানের ডিটেলস এই ভিডিওতেই দিয়ে দিব, যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়। তো আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানে এই মুহূর্তে আমরা হাঙ্গেরির জন্য ফাইল আর নিচ্ছি না, তবে আমাদের কাছে কিছু অফার আসে যেটা আমরা আমাদের পেজে সবসময় দিয়ে দেই, যে কখন কোন দেশের কোনো যদি চাহিদা থাকে সেটা অবশ্যই আমরা আমাদের পেজে দিয়ে দিই। আপনারা আমাদের পেজটাকেও ফলো করতে পারেন। তো বের হয়ে গেলাম ওনাদেরকে রিসিভ করার উদ্দেশ্যে, অর্থাৎ এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আসলে যেটা দেখলাম ফ্লাইট ট্র্যাকারে, যে তাদের ফ্লাইট খুব সম্ভবত নির্ধারিত টাইমের প্রায় 30 মিনিট আগেই পৌঁছাবে, কিন্তু আমি আসলে প্ল্যান করেছিলাম যে আসলে 30 মিনিট পরে বেরোবো। বাট যখনই আমি দেখলাম যে তাদের ফ্লাইট 30 মিনিট আগেই পৌঁছাবে, ঠিক সেই সময় ডিসাইড করলাম যে আগেই বের হয়ে পড়ি, তো যাতে তারা এসে মানে দ্বিধাগ্রস্ত না হয়ে যায়। তো তাদের জন্য আর কি এখন যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রাণচঞ্চল একটা শহর, এটা মানে রাতের শহর বললেও ভুল হবে না, দারুণ একটা শহর। রাতের বেলায় সবসময় কালারফুল, আমার খুব পছন্দের। তো আশা করি যারা আসতেছে তাদেরও খুব ভালো লাগবে, তো তারাও খুব এনজয় করবে। তো আমি যাচ্ছি আর কি, ইনশাল্লাহ ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল 2B। তো এই টার্মিনাল 2Bতেই ওনারা এই টার্মিনাল দিয়ে বের হবে। আমি অলরেডি চেক করেছি যে তাদের বিমান ল্যান্ড করেছে, তাও বেশ কিছুক্ষণ আগে।
মোটামুটি আধা ঘন্টা আগে। আমি আধা ঘন্টা একটু লেট করছি, কারণ আমি জানি যে ওনাদের বের হতেও একটু সময় লাগবে। কারণ হচ্ছে যে সাধারণত ইমিগ্রেশন ক্রস করা, তারপরে লাগেজ নেওয়া, এগুলোতে মোটামুটি একটা সময় লাগে। এই হচ্ছে এয়ারপোর্ট। তারা পৌঁছে গেছে। এদিকে চলে আসো, এদিকে চলে আসো। ফাইনালি সবাই পৌঁছে গেছে। তো এখানে সবাই আছে। সবাই খুশি তো নাকি? আপনাকে অশেষ ধন্যবাদ, কারণ আমাদের জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন এবং এই ইউরোপে আসার স্বপ্ন আপনি আমাদেরকে বাস্তবায়ন করতে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য আপনাকে এবং শাপলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। এই যে আমাদের রাজ্জাক ভাই, খুশি তো নাকি ভাই? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। আমরা কথা বলবো আপনাদের নিয়ে, ইনশাআল্লাহ বেরোবো। বের হয়ে আমরা সবাই মিলে সবাই কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। যাক, আপনারা যে ঠিকঠাক মতো পৌঁছাইছেন, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি খুবই খুশি। আলহামদুলিল্লাহ, সফলভাবে পা রাখলাম। হ্যাঁ, বাম দিক দিয়ে বের হয়ে যাও। চলো। সো এই বাস আমরা রিজার্ভ করেছি সবার জন্য, 11 জনের জন্য। এটাতে করে আমরা ওনাদেরকে অ্যাকোমোডেশনে নিয়ে যাবো। এখানে যে সবাই আছে, তো সবাই বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন সবাই খাওয়া দাওয়া করতেছে। সবাই খুব টায়ার্ড, জার্নি টার্নি হয়েছে প্রচুর। কি খাবার কেমন? ঠিক আছে। এখানে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই যেমন এই যে একটা রুম, ফর এক্সাম্পল এই রুমে টোটাল হলো 3 জন। এই একটা বেড, ওই যে একটা বেড, আর ওই একটা বেড। এটা হলো থাকার জায়গা, আর সাথে আলমারি আছে 2টা। কেমন থাকার জায়গা, কেমন পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ ভাই, যা পাইছি ভাই আলহামদুলিল্লাহ। ইউরোপে আইয়া তো আমরা ঠিক এই মুহূর্তে আছি ওনাদের অ্যাকোমোডেশনে, সবার সাথে বসলাম, আড্ডা দিচ্ছি, খাওয়া দাওয়া শেষ। তো ভাই, আপনার এক্সপিরিয়েন্স বলেন একটু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা শাপলা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে, যিনি এই শাপলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার হামিম প্রান্ত ভাই, উনি অনেক কষ্ট করে, অনেক শ্রম এবং মেধা দিয়ে আমাদেরকে আজ যে হ্যাঁ, আপনার শাপলা ট্যুরস ট্রাভেলসের কাজ কি আপনার ভালো লাগছে? অনেক ভালো লাগছে এবং সবকিছু ঠিকঠাক ছিল, মানে যেভাবে বলছে ভাবে, মানে যে সুন্দর এবং মানে স্বচ্ছ ছিল। ধন্যবাদ। আপনার ঠিক সবকিছু কথা মতো পড়ছে? অনেক ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার?
আমি যদিও ইউটিউবের মাধ্যমে প্রান্ত ভাই এবং শাপলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কথা শুনে যোগাযোগ করছিলাম, আপনাদের কথা এবং কাজের সাথে আমরা মিল পেয়েছি এবং খুব সুন্দরভাবে আমরা ইউরোপে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা ইউরোপ পৌঁছে গেছি, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সব ঠিকঠাক, ভালো লাগছে, সবকিছু সব ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। আসলে আমি প্রান্ত যে আমার ছোটবেলার বন্ধু, একসাথে লেখাপড়া করছি, তার মাধ্যমে আসছি আজকে আমি ইউরোপে। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তো এই জায়গায় আসলে আমার কথা কোনো কিছু বলার নাই, কারণ প্রান্ত অনেক কষ্ট করে আমার এই কাজটা করছে। তো তার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রান্তর জন্য দোয়া করবেন, যাতে শাপলা ট্যুরস এন্ড ট্রাভেলস এর সমৃদ্ধি দিন দিন উত্তরোত্তর বেড়ে যায়। ধন্যবাদ। ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমি আসলে শাপলা ট্যুরস এন্ড ট্রাভেলস এর ভিডিও ইউটিউবে দেখেই প্রথমে যাই টাঙ্গাইলে, যে তো খুবই সহজভাবে আসলে প্রক্রিয়া হয়। আমার কোনো হ্যাসেল বুক করি নাই, পেপারস বা কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা হয়নি, সবকিছুই শাপলা ট্যুরস এন্ড ট্রাভেলস আমাকে করে দিয়েছে, আর যার ফলশ্রুতি হিসেবে আজকে আমি ইউরোপে। ধন্যবাদ। শাপলা ট্যুরস ট্রাভেলসের কাজ অনেক ভালো। পাসপোর্ট নেওয়ার থেকে শুরু করে ভিসার আগ বা ভিসার পর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, এবং ইউরোপে আসার পরে প্রান্ত ভাইয়ের মাধ্যমে যেটা দেখতে পাইছি সেটা আরো বেশি, মানে যেটা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। আমরা শাপলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর এগিয়ে যাওয়ার কামনা করতে পারি। ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আমি আসলে এখন চলে যাব, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। ঠিক আছে। মূল কথা হলো, এখান থেকে আমাদের ডকুমেন্ট গুলো দিয়েছিল, এমবাসি ফেস করছি, সব গুছানো ছিল সেরকম, মানে কোনো কিছু হলো ভুল ছিল না। যাক, আলহামদুলিল্লাহ। যাক, আপনারা যে খুশি এতে আমিও খুশি, ধন্যবাদ, এটাই আমার স্যাটিসফ্যাকশন। ওকে, ধন্যবাদ। সো ফাইনালি সবাইকে যারা আমাদের ক্যান্ডিডেট ছিল তাদেরকে তাদের নিজ বাসস্থানে রেখে আমি আজকে জার্মানিতে ব্যাক করছি। তো তাদের জন্য সবসময় শুভকামনা থাকবে আমাদের শাপলা ট্যুরস এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে। আর আমি তাদেরকে বলে এসেছি, তাদের যে কোনো প্রয়োজনে তারা যে কোনো সময় আমাকে ফোন দিলে অবশ্যই পাবে। আর তাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকে আমাদের এই ভিডিও শেষ করছি। সবার জন্য শুভকামনা।